মূল কথাটা হলো জি সাহাবায়ে কেরামের মর্তবাকে বোঝাতে গিয়ে হ্যাঁ, এই হ্যাঁ, এই সূরা নাযিল হয়েছে। নাজিল হয়েছে আমরা আপনার কাছে আলহামদুলিল্লাহ। আবার আসছি। ইনশাআল্লাহ। বিজ্ঞ আলোচক হুজুর আল্লামা ফোরকান উদ্দিন আউয়ালি সাহেব, আপনার কাছ থেকে জানবো, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাহাবী ছিলেন হযরতে আমিরে মুআবিয়া, জি যার ব্যাপারে ব্যাপক আলোচনা এসেছে ইসলামের মধ্যে। আমরা সংক্ষিপ্ত আকারে আপনার কাছ থেকে ওনার পরিচয় সম্পর্কে জানবো এবং আল্লাহ রসুলের দরবারে উনি কি দায়িত্ব পালন করতেন এ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রায় 1,24,000 সাহাবায়ে কেরাম ছিলেন এবং এই সাহাবায়ে কেরাম ওনাদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সূরা তাওবার 100 নং আয়াতে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ওনাদের প্রতি রাজি, ওনারা আল্লাহর প্রতি রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাদের প্রতি রাজি হয়ে গেছেন, এটা আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। যেন সকল সাহাবায়ে কেরাম আদুলুন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সাহাবী আদুলুন মানে পরায়ণ। ওনাদের প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না, সমালোচনা করা যাবে না, এটা হারাম কবিরা গুনাহ। এবং বিশেষ করে আমাদের আকীদায়ে তাহাবীর মধ্যে, আকীদাতুত তাহাবী এবং আকীদা নাসাফির মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের ব্যাপারে আপনাদেরকে আমাদেরকে চুপ থাকতে হবে উম্মত হিসেবে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি হযরত আমিরে মুআবিয়ার পরিচয় পর্বটা। জি, আমি আপনাকে একটু ক্লিয়ার করবো। এটা বললাম এই জন্য, যেহেতু বর্তমানে যে সাহাবায়ে কেরামের ভিতরে একজন বিশিষ্ট সাহাবী হজরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক সমালোচনা হয়। এটা আপনারা জানেন, বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় এখন এই ফিতনাটা ছড়িয়ে গিয়েছে হযরত আমিরে মুআবিয়া নিয়ে। অথচ আমার নবীর সকল সাহাবায়ে কেরাম নিয়ে পড়াইন, এটা আহলে সুন্নাত জামাতের আকীদা। এটা বিশ্বাস রাখতে হবে, কোনো সাহাবীর সমালোচনা করা জায়েজ নাই ইসলামের মধ্যে। যেহেতু সাহাবায়ে কেরামের প্রতি যদি আপনি সমালোচনা করেন, তাহলে এটা কোরআন হাদিসের মধ্যে একটা কলঙ্ক লেপন হয়ে যাবে। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের বিরোধিতা করতে গিয়ে স্বয়ং কোরআন এবং হাদিসের বিপক্ষে দাঁড়িয়ে যায়। জি, যেহেতু কোরআন হাদিসের মডেল হচ্ছে সাহাবায়ে কেরাম এবং কোরআন হাদিস আমরা পেয়েছি, ইসলামকে পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমরা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, কোরআন হাদিসের বিস্তার করেছে। আজকে মুসলমান জাতি আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আইন কানুন, কোরআন হাদিসের যে অনুসরণ করি, এগুলো সব কিন্তু সাহাবায়ে কেরাম প্রচার করেছেন। এখন যে সাহাবায়ে কেরামের প্রতি আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, জি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এখন সাহাবায়ে কেরামকে নিয়ে যদি আমরা সমালোচনা করি, এই সমালোচনাটা মূলত কোরআন হাদিসকে নিয়ে সমালোচনা হয়ে যাবে। ইসলামের মূলদণ্ডে যে মূলদণ্ড আঘাত লেগে যাবে, অর্থাৎ একদম মূলে কোটার আঘাত। সেজন্য হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে যদি সমালোচনা করা হয়, এক নম্বরে ইসলামের কোরআনের মধ্যে কোটার আঘাত, যেহেতু উনি একজন কাতেব ওহী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবায়ে কেরামের ভিতরে কয়েকজন কাতেব ওহী ছিলেন। আমার নবীর নিকট জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসার সাথে সাথে কিছু সাহাবায়ে কেরাম লেখার দায়িত্বে ছিলেন। তোর মধ্যে একজন হচ্ছেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই ছিলেন। সেজন্য ওনাকে খালুল মুমিনিন বলা হয়, মুমিনদের মামা জান। খালুল মুমিনিন, মুমিনদের মামা জান। এটা সুন্দরভাবে আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, উনি মুসনবী শরীফের মধ্যে এটা তুলে ধরেছেন ফার্সি ভাষায়, খালুল মুমিনিন, মুমিনদের মামা জান। আর হযরত আমিরে মুআবিয়া ওনার যে অবদান ইসলামের প্রতি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই যে আমরা আজকে নৌবাহিনী, যেটা সুসংগঠিত নৌবাহিনী, এটা হযরত আমিরে মুআবিয়ার মাধ্যমে হয়েছে। সাইপ্রাস বিজয় হয়েছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বুখারী শরীফের হাদিস,